দুর্ঘটনা কিছু আর বাকি ছিল না। টাকা পয়সা যা ছিল সবকিছু আমির খসরু নাকের ভিতরে নিজামুদ্দিন আউলিয়ার গেরাম শুনতে পাই, বলে কোথা হতে আসে গেরাম আমার নাকের আগায়। ঘর থেকে বের হয়ে আমির খসরু দেখে কাওয়াল যাচ্ছে পীরের জুতা লইয়া। নিজামুদ্দিন আউলিয়ার ভক্ত আমির খসরু কাওয়ালকে বলতেছে ঢাকিয়া, কোথা থেকে আসছো তুমি আমাকে জানাও, আমার দয়ালের গেরান কেন আসে আসে তোমার গায়ে। কাওয়াল বলে আমির খসরু আমি বলি তোমার ধারে, কাওয়ালি গান করতে গিয়েছিলাম নিজামুদ্দিন আউলিয়ার দরবারে। টাকা পয়সা সবই দিল, দিয়ে আনার পর খরম দুখানা দিল আমায় দিয়া। আমি চলে এসেছি নিজামুদ্দিন আউলিয়ার খরম দুটি নিয়া। আমির খসরু কইল রে তথ্য দিবে এখন, আমির খসরু কইল তথ্য। আমাকে আমার বান্ধবে আমার মুর্শিদে সে চরণ দুটি পাদুকা দুটি আমাকে দেবে। কাওয়াল বলে এটা আমাকে দিয়েছে আমি নিজামুদ্দিন আউলিয়া, আমি তো এটা তোমাকে দিতে পারবো না। আমির খসরু বলে হাতে ধরে তোমার পায়ে পড়ি, লাও আমার ঘরার বাড়ি, আমার জীবনের বিনিময় হলো তুমি খরম দুটো দাও আমায় তাড়াতাড়ি, বাড়িঘর সামনে খাবে বিনিময়ে খরম দিলে বাড়িঘর সামনে খালি। বাড়ি ঘর সব লেখানা নিয়া খরম দুইটা দিছে, খরম দুইটা বুকে জড়ায়া হযরত আমির খসরু তুফান আর তুফান, এই তুফানের ভিতরে গুরু দরবারে যায়া বলতেছে, বান্ধব রে আমি তোমার দরবারের দুয়ারে এসেছি, আমি কাঙাল হালে তোমার দরবারে এসেছি, তুমি দয়া করে আমাকে ঢুকতে দাও। কিন্তু বিধির কি নিয়ত, প্রত্যেকটা গেট বন্ধ হয়ে গেছিল, কোনো গেটে আমির খসরু ঢুকতে পারতেছে না। গেরেনের ভিতর দিয়া আমির খসরু তার মাথা দিছে, মাথা যখন দিছে বাজান বডি আর গেরেন আটকে গেছে গা। আটকানের পর